পূর্ব বর্ধমানের আউশগ্রামের তোলাবাজি সহ একাধিক ফৌজদারি মামলায় এবার গ্রেফতার আউশগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল লালন ওরফে দাতা লালন এবং শুক্রবার করা পুলিশি নিরাপত্তায় তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হলে থানা চত্বরে বিক্ষোভ, চোর চোর স্লোগান ও ডিম ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য হামলার আশঙ্কায় অভিযুক্তের মাথায় হেলমেট পরিয়ে আদালতে নিয়ে যায় পুলিশ প্রশাসন। যেই নিয়ে একাধিক জায়গা থেকে এবার ডিম থেরাপির ছবি উঠে আসছে। এবার পূর্ব বর্ধমানেও যেখানে আদালতে এবার নিয়ে যাওয়ার সময় এবার ডিম বৃষ্টির মুখে মুখে হলো, যেখানে চোর চোর স্লোগানে উত্তপ্ত থানা চত্বর। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ, যেখানে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা আব্দুল লালন এবং তাকে নিয়ে যাওয়ার সময় ডিম বৃষ্টি, ঠিক উত্তেজিত জনতার একাধিক কোন কোন বিষয় নিয়ে অভিযোগ রয়েছে? হ্যাঁ দেখো সৈয়দ, যেটা জানিয়ে রাখবো যে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে শুক্রবার কিন্তু রাজনৈতিক মহলে একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে আমরা ডিম বৃষ্টি দেখছি, সেই একই কিন্তু ঘটনার পুনরাবৃত্তি হলো আউশগ্রামে। তোলাবাজি সহ একাধিক ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার করা হয় আউশগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল লালন, যিনি স্বঘোষিত দাতা লালন নামে পরিচিত ছিলেন দীর্ঘদিন যাবৎ। যেটা জানা যাচ্ছে দীর্ঘ কয়েকদিন যাবৎ তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং গা ঢেকে থাকার পরে পুলিশের জালে কিন্তু অবশেষে তিনি ধরা পড়েন। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে যখন আউশগ্রাম থানা থেকে বাইরে বের করা হয়, তখন সেখানে কিন্তু স্থানীয় যারা ছিল, ওখানে জড়ো হয়েছিল, তারা কিন্তু তাকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকে এবং ডিম বৃষ্টিও করতে থাকে। অভিযোগ, সেই সময় অভিযুক্ত লক্ষ্য করে ডিম বৃষ্টি হয় এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু দাতা লালনকে কিন্তু হেলমেট পরানো হয়। হেলমেট পরিয়ে কিন্তু আদালতে নিয়ে যাওয়া হয় এবং সব থেকে বড় বিষয়, এই আব্দুল লালন অর্থাৎ দাতা লালন এর পাশাপাশি কিন্তু এর ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে একই অভিযোগে। তাকেও কিন্তু আজকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। আব্দুল লালনের দাতা লালনের ছেলের নাম হচ্ছে আফজল রহমান, ওরফে সে সঞ্জু নামে পরিচিত। এবার জানিয়ে রাখবো যে তাদেরকে যে ধারাগুলো দেওয়া হয়েছে, 448 ধারা দেওয়া হয়েছে, 323 ধারা দেওয়া হয়েছে, 325 দেওয়া হয়েছে, 354 নম্বর ধারা দেওয়া হয়েছে, 379 নম্বর দেওয়া হয়েছে, 427 নম্বর ধারা দেওয়া হয়েছে, 506 নম্বর ধারা দেওয়া হয়েছে এবং 34 নম্বর আইপিসি ধারা দেওয়া হয়েছে। এতগুলো ধারা কিন্তু উভয়ের বিরুদ্ধে অর্থাৎ বাবা এবং ছেলের বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং তারা আউশগ্রাম থানার পুলিশ কিন্তু রিমান্ড চেয়ে আজকে বর্ধমান আদালতে পেশ করেছে। সেরসি কল্যাণ, তোমার কাছে আবারও জানতে চাইবো একটি বিষয়, যেখানে তুমি যেমনটা জানালে যে একাধিক বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে, কোনগুলি জামিন অযোগ্য রয়েছে, কোনগুলি জামিন যোগ্য রয়েছে এবং তার বিরুদ্ধে বাবা এবং ছেলের বিরুদ্ধে মূলত কোন কোন অভিযোগগুলি স্থানীয় বাসিন্দারা করছেন? স্থানীয় বাসিন্দা যেটা বলছেন, দেখো বিশেষ করে দাতা লালন বালি কারবারের সঙ্গে যুক্ত ছিল। সেই ক্ষেত্রে কিন্তু স্থানীয়রা যেটা অভিযোগ করছেন, তাকে হুমকি দেওয়া হতো, সেখানে স্থানীয় মানুষজনদের হুমকি দেওয়া হতো। পাশাপাশি তোলাবাজির বিরুদ্ধেও কিন্তু তার বিরুদ্ধে ধারা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে এবং তার ছেলের বিরুদ্ধে অর্থাৎ সঞ্জুর বিরুদ্ধে কিন্তু ধারা দেওয়া হয়েছে। মূলত হুমকির বিষয়টাই কিন্তু উঠে আসছে, পাশাপাশি মারধর এবং তোলাবাজির অভিযোগটাও কিন্তু বিশেষ করে দেখা হচ্ছে। ধন্যবাদ কল্যাণ। নজর থাকবো আমরা সেদিকেই, যেখানে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা আব্দুল লালন। পরবর্তীতে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, আমাদের সেদিকেই নজর থাকবে।